হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 2 অক্টোবর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দেখে নাও। তার আগে আজকে বলে দিই আজকে কি কি ক্লাস রয়েছে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 6টায়, 8:45-এ ম্যাথ, তারপর 10:30টার সময় আরআরবি এনটিপিসি জিকে অ্যানালিসিস। প্রত্যেকটা ক্লাসই তোমাদের কিন্তু লাইভ। ডাব্লিউবিপি জিকে কে স্টাডিতে লাইভ, তারপর 6টার সময়, 7টার সময় ক্লার্কশিপ জিকে ম্যারাথন। যারা যারা নতুন রয়েছে, কখন কি ক্লাস হচ্ছে বুঝতে পারছো না কোন চ্যানেলে, তাদেরকে বলবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমাদের টেলিগ্রামের চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট। টেলিগ্রাম থেকে তোমরা পরপর প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন, ক্লাস লিঙ্ক এগুলো পেয়ে যাবে, যাতে করে তোমরা সবকটা ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। ফাইনালে কোন দলকে হারিয়ে ভারত 2024-এর সাফ পুরুষদের আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ জিতেছে? ভারত জিতেছে কাকে হারিয়ে? বাংলাদেশকে হারিয়ে। ভারতীয় ফুটবল দল ফাইনালে বাংলাদেশকে 2-0 গোলে পরাজিত করে 2024 সালে পুরুষদের সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ জিতেছে। 30শে সেপ্টেম্বর 2024-এ ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনাল খেলাটা হয়েছিল। চাংলিমিথাং স্টেডিয়াম তাহলে কোথায় আছে? ভুটানে আছে। 2024 সালে পুরুষদের সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ 22 থেকে 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়েছিল। 7টা দল ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান 2024 সালের পুরুষদের সাফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। দেখো ভারতের দলের অধিনায়ক ছিলেন ইনগামগো মেট। পুরস্কার বিজয়ীরা যদি দেখি, দুটো জিনিস মনে রাখবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিল ভারতের মোহাম্মদ আরবাস, আর টুর্নামেন্টের সেরা গোলরক্ষক আহিবাম সুরাজ সিং। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটা আঞ্চলিক ফুটবল সংস্থা, এই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এটা 1997 সালে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ফেডারেশনে যোগ দেয়। সাব পুরুষ আর মহিলাদের জন্য সিনিয়র আর জুনিয়র উভয় টুর্নামেন্ট এরই আয়োজন করে। সিনিয়রদের জন্য আয়োজিত টুর্নামেন্টকে সাব চ্যাম্পিয়নশিপ বলা হয়, আর পুরুষদের জন্য জুনিয়র ইভেন্টটা বিভিন্ন বয়সের জন্য হয়, আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 20 এরকম। মহিলাদের জন্যও তাই, আন্ডার 15 থেকে স্টার্ট, আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 18, আন্ডার 20 এগুলো পর্যন্ত হয়। এর সদর দপ্তর সাফের রয়েছে কোথায়? বাংলাদেশের ঢাকাতে। আর সভাপতি বাংলাদেশের কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তারপরে 2024 সালে আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ টুর্নামেন্টের 9th এডিশনের জন্য ভারতীয় দলের অধিনায়ককে হরমনপ্রীত কৌর। সময়কাল বাংলাদেশে 3 থেকে 20 অক্টোবর 2024-এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এটা, তবে এটা সংযুক্ত আরব এমিরেটসে মানে চেঞ্জ হয়েছে, স্থানান্তরিত হয়েছে। টোটাল 10টা দল, প্রাইজ মানি তোমার হচ্ছে $79,58,080। বিজয়ী দল $2.34 মিলিয়ন, আর রানার্স আপ হচ্ছে 1.17 মিলিয়ন। ঠিক আছে। এর আগে 2009-এ ইংল্যান্ড জিতেছিল, 2010-এ অস্ট্রেলিয়া, 2012-তে অস্ট্রেলিয়া, 2014-তে অস্ট্রেলিয়া, 2016-তে ওয়েস্ট ইন্ডিজ, 2018-তে অস্ট্রেলিয়া, 2020-তে অস্ট্রেলিয়া, 2023-এ অস্ট্রেলিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারপরের প্রশ্নতে যাবার আগে একবার যারা নতুন রয়েছে তাদেরকে বলে দিই, তোমরা সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে ইবুক থেকে কালেক্ট করতে পারবে। তো মান্থলি, ইয়ারলি এবং এই পিডিএফ সমস্ত ইবুক তোমরা ইবুক সেকশন থেকে পাবে। সেপ্টেম্বরের যা যা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল, তার সাথে রিলেটেড জিকে যা যা আলোচনা করা হয়েছিল, সব কিছু তোমাদের এই সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে। তো এটা ইবুক সেকশনে চলে যাও, ওখান থেকে এটা পেয়ে যাবে। পাসওয়ার্ড হিসাবে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ইউজ করে নিও। আর ক্লার্কশিপের ফুল লেন্থ টেস্ট সিরিজ রয়েছে 20টা উইথ সলিউশন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। স্ট্যাটিক জিকেরও 1250টা সাজেস্টিভ এমসিকিউজ তোমাদের মক টেস্ট রয়েছে। আর জানুয়ারি 2023, 2024 এগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের অ্যাপ থেকে প্র্যাকটিস করতে পারবে। তো এগুলোর জন্য অবশ্যই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে, গুগল প্লে থেকে তোমরা গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর আমাদের পেড ব্যাচে জয়েন করতে চাইলে বর্তমানে যে পেড ব্যাচগুলো তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেগুলো হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ,
পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউবিপি কেপির জন্য, বুলেট ব্যাচ, রেলওয়ে এনটিপিসি ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন প্রাপ্তি, এগুলো সব ডেমো ক্লাস ডেমো পিডিএফ পেড কোর্সে রয়েছে। তোমরা ওখান থেকে গিয়ে এগুলো চেক করো। যদি তোমাদের কোথাও কোনো কোয়ারিজ থাকে 9593430522 হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। এটা ছাড়াও আলাদা করে ইংরাজি, সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ, ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ বা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ তোমাদের কাছে অ্যাভেলেবেল। তোমরা পেড কোর্সে গিয়ে এগুলো জয়েন করতে পারো। তারপরে দেখো 9th বিশ্ব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 9th বিশ্ব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপ এটা হয়েছিল কোথায়? বান্দার সেরি বেগওয়ান, ব্রুনেইতে হয়েছিল। আর তরুণ ভারতীয় উশু খেলোয়াড়রা 9th বিশ্ব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপ 2024-এ 2টো সোনা, 1টা রূপো, 4টে ব্রোঞ্জ মিলে মোট 7টা পদক জিতে তাদের প্রচার অভিযান শেষ করেছে। চ্যাম্পিয়নশিপ 22 থেকে 23 সেপ্টেম্বর 2024 পর্যন্ত ব্রুনাইয়ের বন্দর সেরি বেগওয়ানে অনুষ্ঠিত হয়েছিল। আরিয়ান প্রথম ভারতীয় খেলোয়াড়, আরিয়ান যিনি বিশ্ব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছেন। ছেলেদের 48 কেজি জুনিয়র বিভাগে ফাইনালে তিনি চীনের গং হুয়ার রানকে পরাজিত করেন। চ্যাম্পিয়নশিপের শিশুদের বিভাগে ছেলেদের 48 কেজি ওজন বিভাগে ইরানের আলী রেজা জামানকে পরাজিত করে সূর্য দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন। তাহলে সৌর্য আর আরিয়ান দুটো নাম ভালো করে মনে রাখবে। তারপরে উদয়নিধি স্ট্যালিন কোন রাজ্যের তামিলনাড়ু উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? উদয়নিধি স্ট্যালিন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। প্রয়াত করুণানিধির নাতি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ছেলে। উদয়নিধি স্ট্যালিন একজন ভারতীয় রাজনীতিবিদ, এছাড়াও চলচ্চিত্র প্রযোজক এবং প্রাক্তন অভিনেতা, তামিলনাড়ুর তৃতীয় এবং বর্তমান উপমুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন। তিনি তামিলনাড়ুর সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন। উদয়নিধি স্ট্যালিন 2021 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চেপাউক থিরুভালিকেনি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রেড জায়ান্ট মুভিজের প্রযোজক হিসাবে উদয়নিধির প্রথম ছবি ছিল কুরুভি। তারপরে 2024 আইফাতে সেরা তামিল সিনেমার পুরস্কার পেয়েছে কে? দেখো জেলার। জেলার 2023 সালের একটা ভারতীয় তামিল ভাষা অ্যাকশন কমেডি চলচ্চিত্র, নিলসন দিলীপ কুমার দ্বারা পরিচালিত এবং সান পিকচার্সের অধীনে কালনিথি মারান দ্বারা প্রযোজিত। নলিন প্রভাত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে নিযুক্ত হয়েছেন? নলিন প্রভাত জম্মু কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে নিযুক্ত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রক আইপিএস নলিন প্রভাতকে জম্মু কাশ্মীরের ডিজিপি হিসাবে নিযুক্ত করেছে, যিনি 1 অক্টোবর থেকে দায়িত্ব গ্রহণ করবেন। মানে অর্থাৎ 1 অক্টোবর থেকে অলরেডি ইনি দায়িত্ব গ্রহণ করেছেন। 2019-এ 31 অক্টোবর এই জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। আমরা জানি টোটাল 20টা জেলা রয়েছে, শীতকালীন রাজধানী জম্মু, গ্রীষ্মকালীন শ্রীনগর। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা রয়েছেন। জম্মু কাশ্মীর লাদাখ হাইকোর্টের বিচারপতি রয়েছেন তাসির আবস্তান। তারপরে কোন রাজ্য দেশীয় গরুদের রাজ্য মাতা মর্যাদা প্রদান করেছে, যেটা কোনো প্রাণীর জন্য এক ধরনের উপাধি প্রদানের প্রথম ঘটনা? এটা করেছে মহারাষ্ট্র। দেখো গরুদের রাজ্য মাতা মর্যাদা প্রদান করেছে মহারাষ্ট্র সরকার, রাজ্য মাতা গোমাতা মর্যাদা প্রদান করেছে। এই নতুন প্রকল্পের অধীনে দেশের গরুর জাতের রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন 50 টাকা গোশালাগুলোকে দেওয়া হবে। তারপরে সুমন্ত কাঠপালিয়া কোন ব্যাংকের এমডি আর সিও হিসাবে পুনর্নিযুক্ত হয়েছেন? সুমন্ত কাঠপালিয়া ইন্ডাসল্যান্ড ব্যাংকের সুমন্ত মানে এমডি আর সিও হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখো এটা প্রতিষ্ঠিত হয় 1994-এ। প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে এটা একটা, এবং হেডকোয়ার্টার এটার মুম্বাইয়ে রয়েছে মহারাষ্ট্রে। ফাউন্ডার এসপি হিন্দু। ভারত আর কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া কাজিন 2024-এর 8ম এডিশন হচ্ছে আর কি? এটা হচ্ছে তোমার কাজাকস্তানে। ঠিক আছে, কাজিন 2024, ভারত কাজাকস্তান যৌথ সামরিক মহড়া, এটা কাজিন 2024। 30 সেপ্টেম্বর 2024-এ উত্তরাখণ্ডের আউলির পাহাড়ি সূর্য বিদেশি প্রশিক্ষণ নোডে শুরু হয়েছিল। এটা 30 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত চলবে। ঠিক আছে, আউলিতে। আর বার্ষিক দ্বিপাক্ষিক সামরিক মহড়ার শেষ সংস্করণ কাজাকস্তানের ওটারে 30 অক্টোবর থেকে 11 নভেম্বর 2023 পর্যন্ত হয়েছিল। দেখো দ্বিপাক্ষিক ভারত কাজাকস্তান কাজিন প্রথম 2016 সালে হয়েছিল। এটা দুটো দেশের মধ্যে একটা মানে একবার ভারতে হয় একবার কাজাকস্তানে হয়, এরকম ভাবে হয়। তো
এখানে মানে ব্যাটালিয়ান স্তরের সামরিক মহড়া এটা, যাতে সেনাবাহিনী বিমান বাহিনী উভয়ের কর্মীরাই অন্তর্ভুক্ত থাকেন, যাতে দুটো দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরো বাড়ে, সেই জন্য একটা এটা করা হয়। আন্তর্জাতিক অহিংস দিবস এবং গান্ধী জয়ন্তী কবে পালিত হয়? দেখো, ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স আর গান্ধী জয়ন্তী ইজ সেলিব্রেটেড অন 2nd অক্টোবর। ভারতের স্বাধীনতা সংগ্রামী দার্শনিক এবং অহিংসবাদী নেতা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীকে স্মরণ করে এই দিনটা পালন করা হয়। 2007 সালের 15 জন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ES 61-71 রেজলিউশন সংযোজনের মাধ্যমে এই দিনটা পালনের উদ্যোগ নেয়। 2007 সালে প্রথম পালন করা হয়েছিল। 2রা অক্টোবর 2014 সালে চালু হয়েছিল আমাদের স্বচ্ছ ভারত মিশন এই দিনেই, এটাও মাথায় রাখবে। এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও। নোবেল পুরস্কার কটা বিভাগে দেওয়া হয়? এর উত্তর হয়ে যাবে 6টা। অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয় চলচ্চিত্র বিভাগে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, অ্যানা বার্নসের লেখা মিল্কম্যান উপন্যাসটা কোন পুরস্কার পেয়েছিল আর কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 1 অক্টোবর 2024-এর কোয়েশ্চেন্স। 70তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে সম্মানিত হতে চলেছেন? 70তম দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। 2024 সালের আইফাতে সেরা অভিনেতা পুরস্কার কে জিতেছেন? শাহরুখ খান। 2024 সালের আইফাতে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? রানী মুখোপাধ্যায়। 2024-এর আইফাতে সেরা পরিচালকের পুরস্কার কে পেয়েছেন? বিনোদ চোপড়া। 2024 আইফাতে সেরা সিনেমার পুরস্কার কে পেয়েছেন? অ্যানিমাল। 2024 সালের আইফাতে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার কে জিতেছেন? নানি। ভারতের প্রথম এয়ার ট্রেন 2027 সালের মধ্যে কোন বিমানবন্দরে চালু হবে? দিল্লি এয়ারপোর্ট। ডোয়াইন ব্রাভো সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন, তিনি কোন দেশের সাথে যুক্ত? ওয়েস্ট ইন্ডিজ। উত্তরাখণ্ডের প্রাক্তন ডিজিপি অনিল রাতুরির লেখা খাকি মে স্থিতপ্রজ্ঞ বইটা কে প্রকাশ করেছেন, যা একজন আইপিএস অফিসার হিসাবে তার স্মৃতিকথা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা? পুষ্কর সিং ধামি। 2024 সালে সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতায় বিজয়ী গ্রামগুলোর কতগুলো বিভাগে স্বীকৃতি পেয়েছে? 8টা বিভাগে। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে ফিডব্যাক অবশ্যই জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট, অবশ্যই জয়েন করে রাখো সবাই অন্যান্য ফ্রি ক্লাসগুলোর নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য। আর পেড ব্যাচের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করো। পিডিএফ এর জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করো। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা এটা ডাউনলোড করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।